আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি সাগর সম্পর্কে একটি সুন্দর গল্প আপনাকে বলতে যাচ্ছি। আমি মোহাম্মদ শাহিন। আশা করি সবাই মনোযোগ সহকারে গল্পটি শুনবেন। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, লাইক দিবেন, যাতে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পাই। গল্পের নাম হলো নীল সাগরের গোপন কথা। আপনারা কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের এই বিশাল জলরাশি আমাদের সাথে কথা বলতে চায়? আজ আপনারা এমন এক বৃদ্ধ নাবিকের গল্প শুনবেন, যিনি বিশ্বাস করতেন সমুদ্র কোনো জড়বস্তু নয়, বরং এটি পৃথিবীর এক বিশাল স্মৃতিভাণ্ডার। অবশ্য গল্পটি একটি বৃদ্ধ মাঝির, যাকে উপকূলের সবাই পাগলা দাদু বলে ডাকত, কারণ তিনি মাছ ধরতে গিয়ে জালে মাছ না উঠলে মন খারাপ করতেন না, বরং সমুদ্রের ফেনার দিকে তাকিয়ে থাকতেন। একদিন এক ছোট ছেলে তাকে জিজ্ঞেস করলো, দাদু, আপনি সারাদিন সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে থাকেন, কি শোনেন? দাদু হাসলেন। তার চোখের কোণে সমুদ্রের নোনা জলের মতোই এক অদ্ভুত ঝিলিক দেখা গেল। তিনি বললেন, শোনো খোকা, এই যে কোটি কোটি বছর ধরে মানুষ তাদের আনন্দ, বেদনা, বিরহ আর গোপন কথাগুলো সমুদ্রের তীরে এসে বলে গেছে, সমুদ্র সেই সব কথা তার ঢেউয়ের ভাঁজে লুকিয়ে রেখেছে। তুই যদি খুব মন দিয়ে শুনিস, তবে সমুদ্র তোকে সেই সব মানুষের গল্প শোনাবে যারা একসময় এই তীরে দাঁড়িয়ে আকাশের তারা গুনত। সেই রাতে ছেলেটি সমুদ্রের পাড়ে একা বসে রইল। চারপাশ নিস্তব্ধ, শুধু ঢেউয়ের গর্জন। হঠাৎ তার মনে হলো, প্রতিটি ঢেউ যেন কোনো এক অজানা দেশের ভাষা বয়ে আনছে। সে শুনতে পেল ডুবন্ত জাহাজের নাবিকের সাহসিকতার গল্প, শুনতে পেল কোনো এক হারানো শহরের গান। সে বুঝতে পারল, সমুদ্র আসলে পৃথিবীর সবচেয়ে বড় ডায়েরি। সারমর্ম হলো, আমরা সমুদ্রকে শুধু জলরাশি হিসেবে দেখি, কিন্তু আসলে এটি সময়ের এক বিশাল মহাকাব্য। সমুদ্র আমাদের দেয় অসীম সাহস আর শেখায় কিভাবে বিশাল হৃদয়ের অধিকারী হতে হয়। পরের বার যখন সমুদ্রের তীরে যাবেন, শুধু ছবি তুলবেন না, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে সমুদ্রের কথাগুলো শোনার চেষ্টা করবেন। কে জানে, হয়তো কোনো প্রাচীন রহস্যের উত্তর সমুদ্র কেবল আপনাকেই দিতে চাইছে। ধন্যবাদ সকলকে।